ইংলিশে এসএলএসটি 2025 প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি ক্লাস 11-12 এর সিলেবাসের অন্তর্গত টিন টার্ন অ্যাবে, যার উপরে অলরেডি আমি 3টে ক্লাস নিয়েছি। যারা যারা সেই 3টে ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আজকের পার্টটা বুঝতে সুবিধে হবে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, এবং প্রত্যেকটি টপিকের উপরে ডিটেইলস নোট সহ মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস এবং মক টেস্ট সিরিজ আর চার্জেবল। সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং টেক্সট আলোচনার পাশাপাশি টেক্সট এবং গ্রামারের উপরে মক টেস্টের ক্লাস পেতে হলে চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এর আগের ক্লাসে যে পোর্শনটা পড়েছিলাম সেখানে আমরা ওয়ার্ডসওয়ার্থের পান্থেইজম ফিলোসফি পেয়েছিলাম। ওয়ার্ডসওয়ার্থ নেচারের মধ্যে একটা ডিভাইন প্রেজেন্স ফিল করেছিলেন। সেই ডিভাইন প্রেজেন্স যেন এই ইউনিভার্সে সর্বত্র ছড়িয়ে আছে, বাহ্যিক জগতেও এবং ইন্টারনাল মানব চেতনাতেও। এই ডিভাইন প্রেজেন্স তিনি সর্বত্র, এই নেচারের সর্বত্র ফিল করেছেন, এবং তার ফলেই তিনি এই নেচারের পূজারী বা প্রেমিক হয়ে উঠেছেন, তিনি এইটা বলেছিলেন। এরপরে দেখো, নর পার চান্স, পার চান্স মানে পারহ্যাপস মানে সম্ভবত, ইফ আই ওয়ার নট দাস টট should I the more suffer my genial spirits to decay? For thou art with me here upon the banks of this fair river, thou my dearest friend, my dear, dear friend, and in thy voice I catch the language of my former heart and read my former pleasure in the shooting lights of thy wild eyes. তাহলে এই অংশে আমরা দেখব এখানে ওয়ার্ডসওয়ার্থ কি রিফ্লেক্ট করছেন, সেই ডিপ ইমোশনাল কানেকশন উইথ নেচার, মেমরি অ্যান্ড কম্প্যানিয়নশিপ, সেটাই আমরা এখানে দেখতে পাবো। তিনি বলেছেন নর পার চান্স, পার চান্স মানে সম্ভবত, পারহ্যাপস, ইফ আই ওয়ার নট দাস টট, যদি আমাকে এইভাবে শেখানো না হতো, শুড আই দ্য মোর সাফার মাই জেনিয়াল স্পিরিটস। জেনিয়াল স্পিরিট মানে হচ্ছে আন্তরিক আত্মা, হাসি খুশি, বন্ধুত্বপূর্ণ। জেনিয়াল স্পিরিট বলতে এমন একজনকে বোঝাচ্ছে যার মন এবং স্বভাব উভয়ই খুবই বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল, তাকেই জেনিয়াল স্পিরিট বা সদালাপী আত্মা বা আন্তরিক আত্মা বলবো। জেনিয়াল মানে বন্ধুত্বপূর্ণ, হাসি খুশি, এবং স্পিরিট মানে আত্মা। তো বলেছে যে আমাকে যদি এইভাবে শেখানো না হতো তাহলে কি আমার উদার আত্মার ক্ষয় আরো বেশি হতো। নর পার চান্স মানে নর পারহ্যাপস, ইফ আই ওয়ার নট দ্য টট মানে ইভেন ইফ আই হ্যাডন্ট লার্ন দিস, আমি যদি এটা না শিখতাম বা আমাকে যদি এটা না শেখানো হতো, কোনটা, দিস লেসন্স ফ্রম নেচার, প্রকৃতি থেকে এই শিক্ষাগুলো, এটা যদি আমাকে না শেখানো হতো, শুড আই দ্য মোর সাফারার মাই জেনিয়াল স্পিরিটস টু ডিকে, তার মানে বলতে চাইছেন উড আই নেসেসারিলি অ্যালাউ মাই হ্যাপি ন্যাচারাল স্পিরিট টু ডিকে, আমার এই উদার আত্মার বা হাসি খুশি আত্মার ক্ষয় আরো বেশি হতো, আরো বেশি কি ক্ষতি হতে হতো। মানে ওয়ার্ডসওয়ার্থ সাজেস্ট দ্যাট even if he hadn't consciously learned nature's lesson, his spirit might still remain resilient or joy, মানে তিনি বোঝাতে চাইছেন যে তিনি যদি এই নেচারের লেসনগুলো সচেতনভাবে শিক্ষা গ্রহণ না করতেন, তার স্পিরিট স্টিল রিমেইন রেজিলিয়েন্ট এবং জয়ফুল, তার আত্মা তখনও জয়ফুল থাকতো। বাট দেয়ার্স আ টোন অফ আনসার্টেনিটি, কিন্তু একটা অনিশ্চয়তার স্বর আছে এখানে, ইমপ্লাইং দ্যাট নেচার হ্যাজ ইনফ্যাক্ট প্লেড আ ক্রিটিক্যাল রোল ইন সাস্টেইনিং হিম, মানে তিনি বলছেন যে নেচারের এই শিক্ষাটা না পেলেও তার আত্মা কিন্তু জয়ফুল থাকতো, কিন্তু তবু একটা আনসার্টেন টোনে বলছেন, অনিশ্চিত হয়ে বলছেন। তিনি বলছেন থাকতো কি, মানে থাকতেও পারতো বা নাও থাকতে পারতো, কারণ নেচার কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইন সাস্টেইনিং হিম, সেটাই তিনি এখানে বোঝাতে চাইছেন। তার আত্মা যে জয়ফুল থাকতো সেটা একটা আনসার্টেন টোনে তিনি মেনশন করেছেন, হয়তোবা থাকতো না সেটাও তিনি বোঝাতে চাইছেন, তাই তিনি এইভাবে বলেছেন, ফর দাও আর্ট উইথ মি হেয়ার আপন দ্য ব্যাঙ্কস of this fair river, thou my dearest friend, my dear, dear friend, and in thy voice I catch the language of my former heart and read my former pleasure in the shooting lights of thy wild eyes. For thou বলছে কারণ
তুমি দাও, ইউ তুমি। দেখো প্রথমবার আমরা দেখতে পেলাম এই পোমে ওয়ার্ডসওয়ার্থের সাথে যে তার বোন ছিল, তিনি তার বোনকে উদ্দেশ্য করে প্রথমবার তার বোনের প্রেজেন্স বোঝালেন এই পোমে দর্শকদের বা পাঠকদের উদ্দেশ্যে। প্রথমবার তার বোনের উদ্দেশ্যে তিনি অ্যাড্রেস করে বলছেন, দাও আর্ট ইউ আর উইথ মি, আমার সাথে, হেয়ার আপন দ্য ব্যাঙ্কস, এখানে এই নদীর তীরে আছো, অফ দিস ফেয়ার রিভার, এই সুন্দর নদীর তীরে, দাও মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, তুমি আমার প্রিয়তম বন্ধু, মাই ডিয়ার ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় প্রিয় বন্ধু, অ্যান্ড ইন দাই ভয়েস, এবং তোমার কণ্ঠস্বরে, আই ক্যাচ, আমি ধরি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই হার্ট, অফ মাই ফর্মার হার্ট, আমার পূর্বের হৃদয়ের ভাষা। পূর্বের বলতে সেই ইয়াং এজের কথা বলা হয়েছে, ফর্মার পূর্বের হৃদয়ের ভাষা, আগেকার মানে সেই ইয়াং এজের, অ্যান্ড রিড মাই ফর্মার প্লেজার, এবং আমার সেই পূর্বের আনন্দগুলো আমি পড়ি, ইন দ্য শুটিং লাইট, শুটিং লাইটস বলতে সেই জ্বলন্ত আলোয়, মানে সেই বিমস অ্যান্ড গ্লিমস অফ দাই ওয়াইল্ড আইস, তোমার সেই বন্য চোখে, ওয়াইল্ড আইস বন্য চোখ, মানে দ্য এক্সাইটেড অ্যান্ড র্যাপচারাস আইস অফ ডরোথির। তাহলে বলেছে কারণ তুমি আমার সাথে এই সুন্দর নদীর তীরে এখন আছো, তুমি আমার প্রিয়তম বন্ধু, আমার প্রিয় প্রিয় বন্ধু, তোমার কণ্ঠে আমি আমার পূর্বের হৃদয়ের ভাষা ধরতে পারি, তোমার বন্য চোখে জ্বলন্ত আলোয় আমার পূর্বের আনন্দগুলো আমি পড়তে পারি। মানে তিনি বলছেন যে দে আর ফিজিক্যালি টুগেদার বিসাইড আ বিউটিফুল রিভার, মানে ওই উই রিভারের পাশে তারা একসাথে রয়েছে। দ্য প্রেজেন্স অফ দিস beloved companion provide comfort and emotional support, adding to the healing and reflective power of the moment. তার বোনের সঙ্গটা তাকে কতটা ইমোশনাল সাপোর্ট দিয়েছে সেটা তিনি এখানে বোঝাচ্ছেন, যে তারা শুধুমাত্র যেন সিবলিংস নয়, তারা এমন একটা শক্তি, এমন একটা তারা আত্মীয়, এমন একটা মৈত্রীযুক্ত, সেই পাওয়ারটা তিনি মেনশন করছেন। এই যে রিপিট করছেন ডিয়ারেস্ট ফ্রেন্ড, ডিয়ার ডিয়ার ফ্রেন্ড, মানে তিনি এমফাসাইজ করছেন সেই ডিপ অ্যাফেকশনটাতে, যে ইমোশনাল ইন্টিমেসিটা রয়েছে তার বোনের সাথে, আন্তরিকভাবে তারা কতটা যুক্ত, কতটা মৈত্রীযুক্ত তারা, সেটার দিকে তিনি এমফাসাইজ করছেন। তাদের বন্ডটার যে কতটা মূল্য সেটা তিনি শেয়ার করছেন। তিনি বলছেন তাদের মধ্যে এই বন্ডটা, তাদের মধ্যে এই অ্যাফেকশনটা পার্সোনাল, স্পিরিচুয়াল, ব্যক্তিগত, আধ্যাত্মিক। তিনি দেখো ফ্রেন্ড কথাটা বারবার ধরে তিনি কিন্তু ক্যাপিটালাইজ করে দিচ্ছেন, এটার দ্বারা তিনি ইন্ডিকেট করতে চাইছেন আ প্রোফাউন্ড অ্যান্ড অলমোস্ট স্যাক্রেড কানেকশন, একটা গভীর পবিত্র কানেকশন। তাই তিনি বারবার ফ্রেন্ড কথাটাকে এখানে ক্যাপিটাল করেছেন, মাই ডিয়ার ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ারেস্ট, অ্যান্ড ইন দাই ভয়েস, এখানে তিনি বোঝাতে চাইছেন যে তার বোনের সেই প্রেজেন্স, তার বোনের সেই ওয়ার্ড, তার দ্বারা তিনি কিভাবে তার সেই ইয়াঙ্গার সেলফের ইমোশনাল স্টেটটাকে তিনি মনে করতে পারছেন, তার বোনের সেই ওয়ার্ড দ্বারা, তার বোনের সেই উপস্থিতি দ্বারা তার সেই যুবক সময়ের সত্তাটাকে, সেই তরুণ সময়ের আবেগময় অবস্থানটাকে তিনি ফিল করতে পারছেন বোনের ওয়ার্ডের থ্রু, বোনের প্রেজেন্সের থ্রু। আর ফর্মার হার্ট এই কথাটার দ্বারা তিনি সাজেস্ট করছেন আ মোর প্যাশনেট আনফিল্টার্ড ইমোশনাল লাইফ লাইকলি টাইড টু ইউথ অ্যান্ড আর্লি ইন্টেন্স লাভ অফ নেচার। যেহেতু বোনের বয়স কম, ডরোথি তার থেকে 2 থেকে 3 বছরের ছোট ছিলেন, তাই তার তুলনায় তো ডরোথি তরুণ। তাই তিনি বলছেন যে তার উপস্থিতি, তার সেই শব্দ তাকে সেই তরুণ এজের, নিজের তরুণ এজের ইমোশনাল স্টেটের কথা মনে করিয়ে দিচ্ছে। ফর্মার হার্ট বলতে তিনি সাজেস্ট করছেন সেই মোর প্যাশনেট আনফিল্টার্ড ইমোশনাল লাইফটাকে, মানে সেই যুবক বয়সের সেই বেশি আবেগগত, বেশি আনফিল্টার্ড আবেগগত সেই জীবনটাকে, সেই জীবনটা যেটা সেই যৌবন বয়সে প্রকৃতির সাথে গভীর ভালোবাসায় সঙ্গবদ্ধ ছিল, সেই জীবনটার কথা মনে করিয়ে দিচ্ছে। অ্যান্ড রিড মাই ফর্মার প্লিজার ইন দ্য শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইজ। দেখো ইন হার আইজ, দেখো এটা vivid and full of imagery. He sees a reflection of his old joys in the eyes of Dorothy, his sister. Shooting lights মানে, shooting lights actually evoke sparks, vitality and a sense of inspiration. সেই জ্বলন্ত আলো যেটা তার কাছে a sense of inspiration, মানে ডরোথির লাইভলিনেস, তার প্রাণবন্ততা, তার আবেগ, মানে ডরোথি এখন তার থেকে বয়সে কম, তরুণ, এই সময় ডরোথির যে আবেগ, তার প্রাণবন্ততা নেচারের প্রতি, সেটা যেন ওয়ার্ডসওয়ার্থকে একটা মিররের মতো কাজ করছে। মানে সে যেন ডরোথির মধ্যে নিজের সেই তরুণ বয়সটাকে দেখতে পাচ্ছেন, যেই সময় তিনি তার মধ্যে প্রকৃতির প্রতি সেই গভীর উন্মাদনা, ভালোবাসা ফিল করেছিলেন। ডরোথিস প্যাশন, ডরোথিস লাইভলিনেস ফর নেচার রিফ্লেক্টস হোয়াট হি ওয়ান্স ফেল্ট
letting him relieve those pleasure vicariously. ডরোথির সেই নেচারের প্রতি ভালোবাসাটা যেন তার নিজের সেই আগেকার সময়ের নেচারের প্রতি উন্মাদনাটাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি তার থ্রু নিজের জীবনের পূর্বের সেই আনন্দটা যেন দেখতে পারছেন, বা সেই আনন্দটার প্রতিফলন যেন তিনি তার বোনের মধ্যে দেখতে পাচ্ছেন, বা নিজের জীবনের ওই তরুণ সময়ের উন্মাদনাটার প্রতিফলন যেন তিনি আজ তার বোনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। সেটাই তিনি বলতে চাইছেন। বোঝা গেছে? মানে এই পার্টে আমরা দেখতে পেলাম পার্সোনাল লাভ উইথ ফিলোসফিক্যাল রিফ্লেকশন। ওয়ার্ডসওয়ার্থ ইজ রিফ্লেক্টিং অন হাউ নেচার ওয়ান্স filled him with intense emotion, and though that favor has gone with age and experience, he now finds joy and connection in sharing those same feelings alive in his sister. নিজের সেই সময়টা যদিও চলে গেছে, সেই ইন্টেন্স প্যাশনটা যদিও চলে গেছে, কিন্তু সেই একই জিনিস তার বোনের থ্রু তিনি দেখতে পাচ্ছেন। সেটাই তিনি বলছেন। নেচার স্পিরিচুয়াল অ্যান্ড মরাল টিচিংস এন্ডিওর নট জাস্ট উইদিন হিম বাট অলসো থ্রু কম্প্যানিয়নশিপ অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স। এই অংশে আমরা সেই পরিমাণ পার্সোনাল লাভ অ্যান্ড ফিলোসফিক্যাল রিফ্লেকশন পেলাম। এরপরে দেখো, ওহ ইয়েট আ লিটল হোয়াইল মে আই বিহোল্ড ইন দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স মাই ডিয়ার ডিয়ার সিস্টার, অ্যান্ড দিস প্রেয়ার আই মেক নোয়িং দ্যাট নেচার নেভার ডিড বিট্রে the heart that loved her. It is her privilege through all the years of this our life to lead from joy to joy, for she can so inform the mind that is within us, so impress with quietness and beauty, and so fade with lofty thoughts that neither evil tongues, rash judgments, nor the sense of selfish men, nor greetings where no kindness is, nor all the dreary intercourse of daily life shall ever prevail against us or disturb our cheerful faith that all which we behold is full of blessings. এই অংশে আমরা দু ধরনের জিনিস দেখতে পাবো, পার্সোনাল প্রেয়ার এবং a declaration of faith in nature's enduring moral and spiritual power. কি বলেছে? ও yet a little while, ও তথাপি আর কিছুক্ষণের জন্য, মে আই বিহোল্ড, বিহোল্ড মানে সি, দেখা, মে আই সি ইন দি, তোমার মধ্যে, হোয়াট আই ওয়াজ ওয়ান্স, আমি এক সময় কি ছিলাম, বা আমি যেন তোমার মধ্যে সেই জিনিসটা দেখতে পাই যা আমি এক সময় ছিলাম। মাই ডিয়ার ডিয়ার সিস্টার, আমার প্রিয় প্রিয় বোন। দেখো ডিয়ার কথাটা বারবার কিন্তু তিনি তাদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক সেটাকে এমফাসাইজ করার জন্য বলছেন। অ্যান্ড দিস প্রেয়ার, আর এই প্রার্থনা, আই মেক, আমি করি, নোয়িং দ্যাট, জেনে যে, নেচার নেভার ডিড বিট্রে, নেচার কখনো বিট্রে করে না, মানে প্রতারিত করে না, দ্য হার্ট, সেই হৃদয়কে, দ্যাট লাভড হার, যে তাকে ভালোবাসে। ইট ইজ হার প্রিভিলেজ, এটা তার একটা স্পেশাল পাওয়ার বা একটা বিশেষ অধিকার বা একটা বিশেষ গুণ বা বিশেষ ক্ষমতা, থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ, আমাদের জীবনের এই সমস্ত বছর ধরে, টু লিড ফ্রম জয় টু জয়, আমাদেরকে আনন্দ থেকে আনন্দে পরিচালিত করার বা আনন্দ থেকে আনন্দের দিকে পরিচালিত করার। ফর শি ক্যান শো ইনফর্ম, কারণ সে পারে, ইনফর্ম মানে ইন্সপায়ার এখানে, কারণ সে পারে, শো ইন্সপায়ার, এতটাই আমাদেরকে উদ্বুদ্ধ করতে, দ্য মাইন্ড, কারণ সে পারে এতটাই উদ্বুদ্ধ করতে, দ্য মাইন্ড, আমাদের মাইন্ডকে বা আমাদের মনকে, দ্যাট ইজ উইদিন আস, যেটা আমাদের মধ্যে রয়েছে, মানে আমাদের মাইন্ড, সো ইমপ্রেস, এতটাই মুগ্ধ করতে পারে, উইথ কোয়াইটনেস, মানে সেই প্রশান্তির সাথে, অ্যান্ড বিউটি, সৌন্দর্যের সাথে, তার সেই কোয়াইটনেস এবং তার সেই বিউটির সাথে সে আমাদের মাইন্ডকে এতটা ইমপ্রেস, এতটা ইন্সপায়ার করতে পারে। অ্যান্ড সো ফেড, ফেড মানে হচ্ছে খাইয়ে দেওয়া, মানে এতটাই আমাদের মাইন্ডকে সে ফিড করতে পারে, কি দিয়ে? তার কোয়াইটনেস এবং বিউটি দিয়ে, উইথ লফটি থটস, এবং সেই উচ্চ চিন্তা ভাবনা দিয়ে, লফটি হাই ইলেভেটেড থটস, দ্যাট নাইদার ইভেল টাংস, যেটা না কোনো ইভেল টাংস মানে ব্যাড ওয়ার্ডস মানে বাজে কথা, রাশ জাজমেন্টস, রাশ জাজমেন্ট মানে হচ্ছে আনফেয়ার ওপিনিয়ন, বেপরোয়া বিচার, নর দ্য সিনার্স অফ সেলফিশ ম্যান, স্বার্থপর মানুষদের উপহাস, সিনার্স মানে উপহাস, স্বার্থপর মানুষদের উপহাস, নর গ্রিটিংস, না কোনো অভিবাদন, হোয়ার নো কাইন্ডনেস, যেখানে কোনো সিম্প্যাথি নেই, মানে কোনো মেকি অভিবাদন, নর অল দ্য ড্রেয়ারি ইন্টারকোর্স,
ড্রেয়ারি মানে ডাল, মানে আনইন্টারেস্টিং, ইন্টারকোর্স মানে ডিলিং, এখানে ন্যাচারাল ডিলিং, ন্যাচারাল ইন্টারাকশন, কমিউনিকেশন সেটার কথা বলা হয়েছে। তাহলে অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সেই সমস্ত বিষণ্ণ, ডাল, আনইন্টারেস্টিং কমিউনিকেশন, ন্যাচারাল কমিউনিকেশন, নেচারের সাথে মিলন, ইন্টারকোর্স, সেই অর্থে বলা হয়েছে। শ্যাল এভার প্রিভেইল, শ্যাল এভার প্রিভেইল, কখনো প্রিভেইল, প্রিভেইল মানে জয়ী হওয়া, প্রাধান্য পাওয়া, এগেনস্ট আস আমাদের বিরুদ্ধে, অর ডিস্টার্ব বা বিচলিত বা ব্যাহত করতে পারে আওয়ার চিয়ারফুল ফেইথ, আমাদের সেই জয়াস ফেইথকে, সেই প্রফুল্ল বিশ্বাসকে, সেই জয়াস বিলিফকে, দ্যাট অল সেই সমস্ত, হুইচ যেগুলো, উই বিহোল্ড আমরা দেখি, ইজ ফুল অফ ব্লেসিং আশীর্বাদে পরিপূর্ণ। তাহলে তিনি এখানে বলেছেন যে যে হৃদয় নেচারকে ভালোবাসে সেই হৃদয়কে কখনোই নেচার প্রতারিত করে না। নেচারের মধ্যে একটা পাওয়ার রয়েছে, তার সেই বিশেষ ক্ষমতা রয়েছে, সে তার সেই সৌন্দর্যের দ্বারা, তার সেই কামনেসের দ্বারা আমাদের মাইন্ডকে এতটাই উচ্চতর জায়গাতে নিয়ে যায়, আমাদেরকে এতটাই ইন্সপায়ার বা উদ্বুদ্ধ করে, ইমপ্রেস করে আমাদেরকে, যে আমরা যাই দেখি তা সবই নেচারের সেই আশীর্বাদে পরিপূর্ণ। তাই আমাদের ওপরে সেই বাজে কথা, বেপরোয়া চিন্তা, সেই সমস্ত বিষণ্ণ ডিলিংস বা আনইন্টারেস্টিং ডিলিংস, স্বার্থপর মানুষদের উপহাস, এই সবের কোনো কিছুই আমাদের ওপর জয়লাভ করতে পারে না, কারণ আমরা নেচারের সাথে একত্রিত হয়ে থাকি এবং নেচার তার এই সৌন্দর্যের দ্বারা আমাদের মাইন্ডকে সেই পরিমাণ আশীর্বাদে পরিপূর্ণ করে যদি আমরা তাকে ভালোবেসে থাকি। সে আমাদেরকে কখনো বিট্রে করে না। তাই ও ইয়েট তিনি এখানে তার বোনকে বোঝাতে চেয়েছেন, বোনের সাথে কথা বলছেন। মে আই বিহোল্ড দি মানে তিনি আশা করছেন যে আর একটু সময় বেশি যেন তিনি তার বোনের সেই ইউথফুল প্যাশন এবং জয়, যেটা তিনি একদা ফিল করেছিলেন এই নেচারে, সেটা তার বোনের মধ্যে যে দেখছেন সেটা কি আরো কিছুক্ষণ তিনি দেখতে পারেন, সেই আশা নিয়ে তিনি বোনকে বলছেন যে আর কিছুক্ষণ কি আমি তোমাকে দেখতে পারি, কারণ তোমার মধ্যে আমি আমার সেই পুরনো দিনের সেই যৌবনের প্রাণবন্ততা, প্রকৃতির প্রতি সেই ভালোবাসা, সেই ডেপথ আমি দেখতে পাই, প্রকৃতির প্রতি সেই ভালোবাসা, আমি প্রকৃতির প্রতি সেই উন্মাদনা তোমার দ্বারা আমি দেখতে পাচ্ছি, তাই আরো কিছুক্ষণ কি তোমার মধ্যে আমি ওগুলো দেখতে পারি। তার বোনের উপস্থিতিটা অ্যালাউজ হিম টু রিকানেক্ট উইথ হিজ পাস্ট সেলফ থ্রু হার ফ্রেশ আনস্পয়েলড ইমোশনাল রেসপন্স। তার বোন যে উপস্থিত রয়েছে, তার বোনের উপস্থিতির দরুন তিনি নিজের যে পাস্ট সেলফ, নিজের যে অতীত সত্তার সাথে তার বোনের থ্রু যেন নিজেকে সংযুক্ত করতে পারছেন, তার যে অতীতের আবেগগত সেই মুহূর্তের সাথে বোনের থ্রু তিনি সংযোগ করতে পারছেন বা যুক্ত হতে পারছেন, তাই তিনি এটা বলছেন। এবং আবারও সেই ডিয়ার ডিয়ার সিস্টার বলেছেন, রিপিটেশন, এমফাসাইজ করেছেন তার সেই ডিপ ইমোশনাল বন্ডকে। তিনি বলতে চেয়েছেন যে তারা শুধুমাত্র শিবলিং নয়, তারা একটা স্পিরিচুয়াল কম্পেনিয়ন, যারা নিজেদের মধ্যে সেই সেন্সিবিলিটি, সেই লাভ ফর নেচার শেয়ার করছে। তিনি একই উন্মাদনা বোনের মধ্যেও দেখতে পেয়েছেন, বোনও প্রকৃতিকে সেই পরিমাণ ভালোবাসে এবং সেই জিনিসটাই তিনিও করতেন। তিনিও যখন সেই কিছু বছর আগে ততটা প্রাণবন্ত, ততটা তরুণ ছিলেন। অ্যান্ড দিস প্রেয়ার আই মেক, এই লাইনে আমরা দেখতে পাই a beginning of a heartfelt prayer or wish। এখানে ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্রেস করছেন যে নেচার কিন্তু খুবই ট্রাস্টওয়ার্দি, খুবই ফেইথফুল, যারা নেচারকে ভালোবাসে তাদের। ইফ আ পারসন ট্রুলি লাভস নেচার, নেচার উইল নেভার লেট দ্য পারসন ডাউন। এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতিকে যে ভালোবাসবে তাকে প্রকৃতি কখনো ফেলে দেবে না। আর এই যে প্রিভিলেজ, এটার দ্বারা বোঝাতে চাওয়া হচ্ছে যে নেচার হ্যাজ দ্য ইউনিক পাওয়ার টু গাইড হিউম্যান থ্রু আউট লাইফ। সমগ্র জীবন ধরে মানুষকে পরিচালিত করার জন্য নেচারের একটা ইউনিক পাওয়ার রয়েছে। ইউথ থেকে ওল্ড এজ পর্যন্ত নেচার কিন্তু আমাদেরকে লিড করে এক মোমেন্ট থেকে অন্য মোমেন্টে, এক মুহূর্তের আনন্দ থেকে নেক্সট মুহূর্তের যে কন্টিনিউয়াস থ্রেড অফ পিস বা ইন্সপিরেশন, সেইটা পর্যন্ত নেচার আমাদেরকে কন্টিনিউ গাইড করে, ইয়াঙ্গার এজ থেকে ওল্ডার এজ। তো সেই ক্ষমতাটা নেচারের রয়েছে, সেটাই বলা হচ্ছে। আর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস, এটার দ্বারা এখানে আমাদের ইনার লাইফকে বোঝানো হচ্ছে যে নেচার সেভস আওয়ার ইনার লাইফ অলসো, অভ্যন্তরীণ জীবনকেও। এর মানে হচ্ছে টু ফর্ম অর সেভ ইনওয়ার্ডলি, মানে এটা সাজেস্ট করছে যে নেচার হ্যাজ আ নার্চারিং অ্যান্ড এডুকেশনাল ইনফ্লুয়েন্স অন দ্য হিউম্যান সোল অ্যান্ড মাইন্ড। নেচারের হিউম্যান মাইন্ডকে, মানুষের চেতনাকে এবং মানুষের আত্মাকে পরিচর্যা করার
তাকে গাইড করার, তাকে শিক্ষিত করার সেই ক্ষমতা নেচারের মধ্যে আছে। নেচার আমাদেরকে সেই পরিমাণ প্রভাবিত করে। সো ইমপ্রেস মানে নেচার লিভস আ লাস্টিং ইমপ্রেশন অফ সেরেনিটি অ্যান্ড অ্যাস্থেটিক বিউটি। এতটাই আমাদেরকে ইমপ্রেস করে, তার মধ্যে আমরা সেই সেরেনিটি, নির্মলতা পাই, অ্যাস্থেটিক বিউটি পাই, সেই স্বর্গীয় সৌন্দর্য পাই। এটা আমাদের মাইন্ডের পরিচর্যা করে কিভাবে? উইথ ইলেভেটেড নোবেল থটস। এটা আমাদের মাইন্ডকে হেল্প করে টু থিঙ্ক ডিপলি, এথিক্যালি, স্পিরিচুয়ালি, খুব গভীরভাবে, আধ্যাত্মিকভাবে ভাবতে সাহায্য করে নেচার। তাহলে এখানেই আমরা বুঝতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের সেই ফিলসফিক্যাল সাইড, সেই রোমান্টিসিজম, যে নেচার শুধুমাত্র প্রিটি নয় বাট স্পিরিচুয়ালি এনরিচিং টু। নেচার আমাদেরকে এমন এক টাইপের অ্যামোর প্রদান করে এই সুপারফিশিয়াল অ্যান্ড হার্শ অ্যাসপেক্ট অফ সোসাইটির বিরুদ্ধে, যে এটার দ্বারা আমরা মানে সেই ফলস অ্যান্ড ইনসিনসিয়ার সোশ্যাল ইন্টারাকশন এবং সেই এক্সস্টিং রুটিন অফ এভরিডে লাইফ, এটা আমাদেরকে কখনোই আমাদের ইনার পিসকে নাড়িয়ে তুলতে পারবে না। নেচার সেই পরিমাণ আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে সেই পরিমাণ ফিড করে নেচারের এই গাইডেন্সে আমরা আমাদের সোসাইটির এই সমস্ত ডিলিংসগুলো থেকে যথেষ্ট উন্নীত হতে পারি। এটা হচ্ছে একটা সেই স্পিরিচুয়াল ফিলসফি অফ গ্র্যাটিটিউড অ্যান্ড হোপ ফ্রম নেচার আমাদেরকে এতটাই উন্নীত করে। তাহলে এই অংশে আমরা একটা গভীর, একটা ব্যক্তিগত এবং একটা সার্বজনীন সত্য উপলব্ধি করতে পারছি কি না, নেচার কিন্তু, যদি সত্যিকারের নেচারকে ভালোবাসা যায়, তাহলে নেচার আমাদের লাইফ লং স্পিরিচুয়াল কম্পেনিয়ন হয়ে থাকবে। সে আমাদেরকে পিস অফার করে, বিউটি অফার করে, রেজিলেন্স অফার করে। সে আমাদেরকে শিক্ষা দেয় টু ফাইন্ড জয় ইভেন অ্যামিড সরো অ্যান্ড গিভ স্ট্রেংথ এগেনস্ট দ্য ক্রুয়েলটি অ্যান্ড ডালনেস অফ সোসাইটি। এবং ওয়ার্ডসওয়ার্থ তার বোনকেও এই গিফটটা দিচ্ছেন, নট জাস্ট অফ কম্পেনিয়নশিপ বাট অফ মরাল ইনহেরিটেন্স। মানে তিনি চাইছেন যে তার বোনও যেন প্রকৃতির এই জিনিসটাতে বিশ্বাস করুক, যেমনটা ঠিক তিনি করেছেন। তার বোনও যেন নিজেকে নেচারের সাথে কানেক্ট করুক, তাহলে সেও তার জীবনে সেই গাইডেন্সটা, সেই শান্তিটা, সেই আনন্দটা পাবে। এটা তিনি তার একটা ইনহেরিটেন্স হিসেবে বোনকে দিচ্ছেন। এই ডিপলি পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথটা আমরা এই প্যাসেজে দেখতে পাচ্ছি। বোঝা গেছে? আশা করি এতদূর পর্যন্ত সবার আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এবং আরও একবার বলা, যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে শেষ অংশটা নিয়ে পরবর্তী ক্লাসে।